আমরা এখন তোমাদের 500 এমসিকিউ সাজেশন বই থেকে তোমাদের দশম অধ্যায়ের আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। তোমরা এখনো যারা আমাদের এই ইজি ফিজিক্স 500 এমসিকিউ সাজেশন বই সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। দেখো তো আমাদের টাইপ 3 তে প্রথম কোশ্চেন কি বলেছে যে কোন বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়। চার্জের উপস্থিতি অর্থাৎ এই যে স্থির বিদ্যুতের উপস্থিতি নির্ণয়ের জন্য কিন্তু আমরা ব্যবহার করি তড়িৎবেক্ষণ যন্ত্র, যাকে ইংলিশ নাম বলা ইলেকট্রোস্কোপ। হ্যাঁ, আধানের উপস্থিতি নির্ণয়ের জন্য ইলেকট্রোস্কোপ বা তড়িৎবেক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। আধানের প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের মাধ্যমে? ইলেকট্রোস্কোপ, সেম এটাই, সেখানে ইলেকট্রোস্কোপ নাই, কি বাংলা নাম দেওয়া আছে তড়িৎবেক্ষণ যন্ত্র, বাংলা নাম এটারই বাংলা নাম হচ্ছে তড়িৎবেক্ষণ যন্ত্র। এরপর এটা 26 নম্বরে দেখো কি বলেছে, ইলেকট্রোস্কোপের সাহায্যে কি নির্ণয় করা যায়? আধানের অস্তিত্ব নির্ণয় করা যায়, আধানের পরিমাণ নির্ণয় করা যায়, আধানের প্রকৃতি নির্ণয় করা যায়। না দেখো খেয়াল করো, এখানে কিন্তু আধানের অস্তিত্ব প্লাস নাকি মাইনাস আছে বা কোনো আধান আছে কিনা সেটা বোঝা যায়। পরিমাণ কতটুকু আছে সেটা তো পসিবল না, পরিমাণ তো নির্ণয় করা পসিবল না। তাহলে শুধু আধানের প্রকৃতি নির্ণয় করা যায় বলতে পারি আমরা, কোন আধানের অস্তিত্ব আছে কিনা নির্ণয় করতে পারি আমরা এখানে। তারপর আধানের প্রকৃতি আসলে সেখানে প্লাস নাকি মাইনাস সেটা নির্ণয় করতে পারি, তার মানে পরিমাণ নির্ণয় করতে পারবো না। তাহলে 1 ও 3 আমাদের সঠিক উত্তর, 1 ও 3 হচ্ছে এখানে দেওয়া আছে। তো এই ছিল আমাদের এই টাইপের সমাধান। তোমরা এখনো যারা আমাদের এই 500 এমসিকিউ সাজেশন বইটি সংগ্রহ করোনি, তোমরা দ্রুত সংগ্রহ করে ফেলো।